যাব। মা, এখানে তো শিয়াল ঢুকে পড়েছে। এই যা যা, এখান থেকে চলে যা। আরে ভয় পেও না, আমি শিয়াল না। আশ্চর্য ব্যাপার, শিয়াল দেখি কথা বলে। জমিদার রমেশ তার অভিশাপের কথা ভোলাকে বলতে থাকে। এই ঘটনাটি শুনে ভোলা অবাক হয়ে যায়। ভোলা, তুমি গরিব হলেও মনের দিক দিয়ে খুব ভালো মানুষ। আমি তোমার এই উপকার কখনো ভুলব না। যখন আমি ঠিক হয়ে যাব তখন আমি তোমাকে এবং তোমার মাকে সম্মান সহকারে আমার ঘরে নিয়ে যাব এবং খাওয়াবো। শিয়ালটি সেখান থেকে চলে যায় এবং তার দ্বিতীয় পরীক্ষা পাশ করার জন্য একজন খুবই গরিব মানুষের খোঁজ করতে থাকে। মনে হচ্ছে যেই গরিব ব্যক্তির আমি খোঁজ করছিলাম সে সম্ভবত এই ঝুপড়িতেই থাকে। আমাকে সেখানে গিয়ে দেখতে হবে। এই কথা বলে শিয়ালটি ঝুপড়ির কাছে যায় এবং তার ছাদের উপর গিয়ে বসে পড়ে। তখন এসে ভিতর থেকে কথা শুনতে পায়। আপনি কি করছেন? এখানে তো আমাদের খাওয়ারই কষ্ট হচ্ছে, আর আপনি রোজ রোজ পাখিদের জন্য শস্যের দানা রেখে দিচ্ছেন। ঘরে তো মাত্র 2 মুঠো চাল ছিল, আর সেখান থেকেও আপনি 2 মুঠো চাল বাটিতে রেখে দিলেন। এখন আমরা কি খাবো? এখন ঘরে যে শস্য নেই তা আমি জানি, কিন্তু নিজের পেট ভরা থাকা অবস্থায় ক্ষুধার্তকে খাওয়ালে তাতে কি আনন্দ? আসল মানবতা তো তখনই প্রকাশ পায় যখন আমরা নিজে অর্ধাহারে থাকি, তবুও কোনো ক্ষুধার্তের ক্ষুধা মেটাতে সাহায্য করি। কিন্তু আমরা কেন? এই দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে, তারাও তো পাখি জন্তুদের কথা ভাবতে পারে। শুধু আমাদের একারই কি সব দায়িত্ব নিতে হবে? সবাই যদি এই রকম ভাবে, তাহলে এই দুনিয়া থেকে মানবতার নাম নিশানাই মুছে যাবে। একটা কথা বলি, এই পাখি জন্তুগুলো গ্রাম আর শহরে কেন আসে? কারণ আমরা মানুষরা তাদের থাকা খাওয়ার জায়গা ছিনিয়ে নিয়েছি। পাহাড় ভেঙে, নদী জঙ্গলকে পিছনে হটিয়ে সেখানে রাস্তার উঁচু উঁচু ইমারত বানিয়ে ফেলেছি। গাছ কাটার সময় কারোর এটা মনে হয়নি যে এই গাছগুলোর উপর পাখিদের বাসা ছিল, আর গাছের ফল দিয়ে তারা তাদের ক্ষুধা মেটায়। সবার কেবল নিজের উন্নতি চাই। ভালো, আপনি এখন যা ইচ্ছা তাই করুন, কিন্তু আপনি খালি পেটে কিভাবে থাকবেন? আপনাকে তো ওষুধও খেতে হবে। আপনি যদি ওষুধ না খান তাহলে আবার আপনার অসুখ বেড়ে যাবে, আর ঘরে এর বাইরে আর কিছুই তো নেই। এই তো খুব ভালো মানুষ, নিজের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও পশু পাখিকে খাবার খাওয়াচ্ছে। এর চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। আমাকে এদের সাহায্য করতে হবে। আমাকে এদের জন্য খাবারের কিছু ব্যবস্থা করতে হবে। শিয়ালটি সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায় এবং জঙ্গল থেকে কিছু ফল পেড়ে সেই গরিব চাষির আঙ্গিনায় রেখে দেয় এবং ছাদের উপর বসে পড়ে। ওগো, শুনছো? আঙ্গিনায় এতগুলো ফল কোথা থেকে এলো? রাঘব বাইরে বেরিয়ে এসে সে ফল দেখতে পায়। আমি যখন পাখিকে খাবার দিতে এলাম তখন তো আমি এ ফলগুলো দেখিনি। মনে হয় এখানে কেউ ফল রেখে গেছে। আমি বলেছিলাম না, ভগবান সব দেখছে। তিনি অবশ্যই ভালো করলে তার প্রতিদান অবশ্যই দেয়। তুমি ঠিকই বলেছ, ভালো করলে ভগবান কোনো না কোনো প্রতিদান দেয়। এর কিছুক্ষণ পর শেয়াল মানবটি তাদের কাছে আসে। তুমি কে? এভাবে হঠাৎ কোথা থেকে দেখা দিলে? আর তোমার এই দেহ অর্ধেক শেয়াল আর অর্ধেক মানুষের কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভয় পাবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি সত্যিই একজন পুণ্যবান মানুষ। আমি আপনাদেরকে এই ব্যাপারে সব কথা বলছি। বলুন, আমরা শুনতে চাই। প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনার কারণে আমার অর্ধেক অভিশাপ কেটে গেছে। রমেশ তার সমস্ত গল্প বলতে শুরু করে, কিভাবে সে একজন অহংকারী জমিদার ছিল, কিভাবে সে গরিব দুঃখীদের সাহায্য করতে অস্বীকার করত, এবং কিভাবে একজন সাধু বাবার অপমান করায় তাকে শেয়াল হয়ে যাওয়ার অভিশাপ পেতে হয়েছিল। সাধু বাবা বলেছিলেন, যদি আমি কোনো গরিব ও প্রয়োজন মতো মানুষের সাহায্য করি তাহলে আমার অর্ধেক অভিশাপ কাটবে। আপনি এবং আপনার স্ত্রী হচ্ছেন সেই পুণ্যবান মানুষ যিনি নিজে অভাবী হয়েও পশু পাখির কথা ভাবেন। আপনি যখন আমার আনা ফল গ্রহণ করলেন এবং খেলেন, তখনই আমার এই শর্ত পূরণ হলো। তাই আমি এখন অর্ধেক মানুষ
আর অর্ধেক শেয়ালে পরিণত হয়েছি। ওহ, তাহলে আপনি সেই জমিদার রমেশ। আমরা আপনার কথা শুনেছি, কিন্তু এখন আপনার সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে কি করা দরকার? আমার আরও একটি শর্ত পূরণ করতে হবে। আমাকে কোনো সৎ সাধু বা পণ্ডিতের জুঠন অর্থাৎ উচ্ছিষ্ট খেতে হবে। শুধু তখনই আমি আবার সম্পূর্ণরূপে মানুষে ফিরে যাব। কিন্তু এখানে তো কোনো সাধু নেই, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি শুনেছি যে আদিত্য নামের এক যুবকের বাড়িতে একজন সিদ্ধ সাধু বাবা আসেন, যিনি তাকে একটি জাদুর পাখি দিয়েছিলেন। সম্ভবত আমরা তাকে খুঁজলে পেতে পারি। সত্যি? তাহলে দয়া করে আমাকে তার কাছে নিয়ে যান। আমার আর বেশি সময় নেই, আমাকে সম্পূর্ণ মানুষ হতে হবে। আমি প্রতিজ্ঞা করছি, আমি যদি আবার মানুষ হই তাহলে আমি আমার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দেব এবং আপনার মতোই একজন সেবক হয়ে উঠব। ঠিক আছে, আমরা আপনাকে আদিত্যের কাছে নিয়ে যাব। সে আমাদের গ্রামে থাকে। আসুন, আমরা এখনই যাত্রা শুরু করি।